আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, বেশি বেশি লাইক, ফলো, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসলে আজকে আপনাদের মাঝে কিছু বলবো। আমার অনেক মনের বেদনা কষ্ট নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, আমার ফ্রেন্ড ফলোয়ার ভাই বন্ধুরা, আমার দর্শক ভাই বন্ধুরা, আমার এক একটা কলজার টুকরা ফ্রেন্ড ফলোয়াররা, আপনাদের মাঝে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলে যাব। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের পাশে থেকে কিছু করতে চাই। আসলে আমার অনেক কষ্ট পরিশ্রমের করে আমি অনেক বা ঋণ কিস্তি করে একটা ঘর করছি। আপনারা দেখতেছেন কিভাবে আমি এই ঘরেতে এখন শুয়ে শুয়ে আপনাদের মাঝে ভিডিও পোস্ট করতেছি, ভিডিও বানাচ্ছি, ভিডিও দিতেছি। আপনাদেরকে সব কিছু আমি এর থেকে জেড পর্যন্ত শেয়ার করে যাব। যাই হোক, এখনও আমার 4 লাখ টাকা ঋণে আমি আছি। 4 লাখ টাকা ঋণ যেদিন আমার পরিশোধ হয়ে যাবে, সেদিন আমি এই ঘরের মালিক হতে পারবো। বুঝতে পারছেন? আমার অনেক কষ্ট, মনেতে অনেক দুঃখ। আমি একটা ফেসবুক পেজ খুলছি, একটা ইউটিউব পেজ খুলছি, একটা টিকটক আইডি আছে। সব মিলে আমাকে আপনারা ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন আমার 2টা ছেলে নিয়ে আমি 2টা ডাল ভাত খেতে পারি। আপনাদের দোয়া ভালোবাসায় আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আসলে আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট, অনেক হিংসাতে, অনেক ইয়াতে আমি বড় হয়েছি। কষ্ট পাতে পাতে আমার আর কষ্ট সহ্য করা যাচ্ছে না। আমি অনেক কষ্টতে বড় হয়েছি। আমি আসলে ছোটোবেলা থেকে আমার বাবারা ভাইয়ারা সবাই আমার কি ফ্যামিলিগত সবাইও কষ্ট ছিল। আসলে এখনও কেউ সুখের মুখটা, সুখের আলোটা দেখতেছে না। এখনও কিছু পাচ্ছে না, সুখ শান্তি পাচ্ছে না। এভাবে এভাবে আমাদের মাঝে আমার বাবাটা হারিয়ে গেল। আমার বাবাটা জীবন থেকে আমাদের থেকে চলে গেল। আমার অনেক কষ্ট। আমরা এখন এতিম হয়ে গেছি, অনেক ছোটবেলায় এতিম হয়ে গেছি। যাই হোক, আমার বাবাকে আমরা দোয়া করি, আমার বাবা যেন জান্নাতবাসী হোক। আল্লাহ তাআলা আমার বাবাকে যেন জান্নাতবাসী বানায়, আমরা দোয়া করি। যাই হোক, বাবার সাবজেক্ট বাদ দিতেছি। এখন আমার বর্তমানে মাটা আছে। মা মাটা আমার মা হচ্ছে আমার বাইরেদের সাথে থাকে। যাই হোক, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আমার মাটা বেঁচে থাকে, আমরা মাকেও বাবার ভালোবাসাটা দিয়ে যেতে পারি। আপনারা আমার